হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ভালো আমি আজ উঠে পড়েছি, অনেক সকালেই উঠেছি বেসিক্যালি। আর এখানে ডাইনিংয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ। এত আলো সচরাচর আমি এত তাড়াতাড়ি উঠি না। তার আজকে একটা বিশেষ কারণ আছে, তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো, আলাদা করে বলার নেই। হ্যাঁ, তার জন্যই আমি আজ সকাল সকালবেলায় উঠেছি, কারণ সকালবেলা উঠে আজ রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আগের বছর যেরকম হয়েছিল মানে বিশাল, তো এবছর অতটা হবে না, কারণ আমি অসুস্থ, তোমরা সবাই জানো। তো আমি যদি ঠিকঠাক থাকতাম তো মায়ের একটু হেল্প করে দিতে পারতাম, আগের বারে যেরকম করেছিলাম। এবারে অতটা আমি পারবো না মাকে হেল্প করতে, তো ওরকম টাইপের অত কিছু হচ্ছে না। হ্যাঁ, তবে মোটামুটি কিছু আইটেম হচ্ছে। কি আইটেম হচ্ছে না হচ্ছে দাঁড়াও তোমাদের আমি বলছি। এখানে টুকটাক কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে, বসে বসে যতটা কাটাকুটি আমি করতে পারছি ওইগুলোই মাকে একটুখানি করে দিচ্ছি। তো এখানে মোটামুটি টুকটাক কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও বাকি আছে। তো এটা দিয়ে তবে স্টার্ট হলো। এখন রান্নাঘরের এই অবস্থা, ভাত জাস্ট বসলো আর ওইদিকে পায়েসটা জাস্ট হলো, আর এইদিকে চিকেনটা জাস্ট স্টার্ট হয়েছে। তোমাদের বলে দিই, এটা আমি এইমাত্র জাস্ট আমি মশলাটা দিলাম, তখন আমি ভিডিও করতে পারিনি, ওই জন্য তোমাদের বলে দিচ্ছি এটার মধ্যে কী কী আছে। এটার মধ্যে বেসিক্যালি হচ্ছে কাঁচা লঙ্কা, কাজু, তোমার মগজদানা, আদা রসুন, আর তোমার হচ্ছে পেঁয়াজ, এই কটা একেবারে পেস্ট করে আমি একেবারে দিয়ে দিয়েছি। এবার এগুলো আলাদা আলাদা চাইলেও তোমরা দিতে পারো, মানে কাজু মগজদানা একটু বাদে দিতে পারো, বা আদা রসুন আলাদা করে করতে পারো, বা পেঁয়াজ আগে শুধুমাত্র পেঁয়াজ পেস্ট করে আগে দিতে পারো। আমার হাতে আজকে একদম টাইম নেই, ওই জন্য আমি একেবারে সব একসাথে মিক্সড করে মানে মিক্সারে দিয়ে একেবারে পেস্ট করে দিয়েছি। এটাতে তাড়াতাড়িও হয় আর খেতে কোনো রকম মানে কি বলে ইয়ে লাগে না, খেতে কোনো রকম টেস্টে আলাদা হয় না, উপরন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর বাই দ্য ওয়ে তোমাদের তো বলাই হয়নি আমি কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন মহারানি। ফার্স্টে এটাই চাপলো, সকাল থেকে তাড়াতাড়ি করব করে সেই আলটিমেটলি লেটই হয়ে গেল। জলখাবার খেলাম, এটা ওটা জোগাড়, মা তো তাও বাজার গেল, মায়ের তো এখনও প্রচুর রান্না বাকি এসে রান্না করবে। আমার ভাগে যেগুলো আছে ওগুলোকে তাড়াতাড়ি আমি করে নিই, তারপরে আমি রান্নাঘর ছেড়ে দেবো, তারপর মা করবে। এখানে মশলাটা একদম দেখো জিনিসটা একটু ধরে ধরে যাচ্ছে, মানে এটা একদম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছে 1 বাটি মতো টক দই। এখানে আমি 1 কেজি খাসির মাংস হিসাবে আমি দিচ্ছি এগুলো সব, এই সরি হ্যাঁ, এখানে আমি এগুলো 1 কেজি মুরগির মাংস হিসাবে দিচ্ছি। তোমরা যদি কম বেশি করো তো তোমরা সেই মতো আন্দাজ মতো বলে দাও, কারণ সত্যি কথা বলতে আমি এগুলো সব আন্দাজেই দিচ্ছি, কারণ আমি মেপে মতো বুঝতে পারি না, আন্দাজ অনুযায়ী দিচ্ছি। এখনো আমি এটাতে নুন দিইনি, নুনটা একটু বাদে দেবো। আচ্ছা, এই সাইডে মাংসটা যেমন হচ্ছে হোক, আমি এই সাইডে চিংড়ি মাছটা করে নিই, কারণ চিংড়ি মাছটা করতে হবে। এখনো প্রচুর রান্না বাকি আছে, কিচ্ছু হয়নি, কারণ গ্যাস ফাঁকা রাখলে হবে না, ওই জন্য চিংড়ি মাছটা এক একটা করে বসিয়ে দিচ্ছি। যে তেলে চিংড়ি মাছ ভাজলাম ওই তেলেই আমি রান্না করব। এখানে দেবো হচ্ছে 1 চামচ মতো আদা রসুন বাটা। এটা আদা রসুন বাটাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা সেদ্ধ করা আছে, এটা একটুখানি দিয়ে দেবো, আর একটু দেবো। এটাকে দিয়ে ভালো করে কষাবো। পেঁয়াজটা যেহেতু বেশিক্ষণ করতে হবে না, কারণ আগে থেকেই সেদ্ধ করা আছে, ওই জন্য আদা রসুনটা আমি আগে অল্প করে ভেজে নিলাম। তারপর দেবো হচ্ছে এখানে গুঁড়ো মশলা। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, সব অল্প অল্প করে দেবো। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, এখানে দিলাম হচ্ছে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এগুলোকে মিক্স করবো।
এটা হচ্ছে আমি চিকেন মহারানির যে মশলাটা হয়, আমি মেনলি এটা ইউটিউব দেখেই বানিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি। আর এটা যদি তোমরা জানতে চাও আমি কি কি দিয়ে বানিয়েছি, আমি নিচে লিখে দিয়েছি, মানে তোমরা ডেসক্রিপশন দেখে নাও, আমি ওখানে দিয়ে দিয়েছি কি কি আছে এটার ভেতর। এই মশলাটা পুরোটা যাবে, আমি 1 কেজি মাংসের হিসাবেই আমি দিয়েছিলাম, দুটো মশলাটা করেছিলাম, ওটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে জাফরানি পোলাও। ফার্স্ট টাইম বানিয়েছি বেসিক্যালি, জানি না খেতে কেমন হবে, দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক। আমার এখানে চান ফান হয়ে গেছে, আর এখানে মোটামুটি বাড়া টাড়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সব আমরা খেতে বসবো, বুদ্ধ খেতে বসে গেছে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। টানটানা! এতদিন ধরে 2 দিন ধরে দেখছিল সবাইকার ফেসবুকে, আজকে ফাইনালি ও ফটো ছাড়তে পারবে। এত জোর খিদে পেয়ে গেছে, কোনো রকমে কন্ট্রোল করছে, মানে কোনো রকম ভাবে ওকে হামলে পড়বে আর কি, এরকম ব্যাপার। হ্যাঁ এইভাবে দিতে, তাও তো অর্ধেক মেনু কিছু তোমার বাদ পড়ে গেছে, আর করতে পারিনি আমি আর মা। কি হয়েছে এই ভাই, তুমি দেখোনি আমার বিয়েতেও তো এরকমই গ্লাস ছিল। হ্যাঁ শুধু ঢাকনা না, এটা প্যাঁচ হয়, টাইট হয়ে যায়। এটা আগেকার দিনের গ্লাস, মানে বনিদি মানে তাদের এই রকম গ্লাস, তাই মাম্মি। তাহলে তুমি দেখোনি বিয়েতে মা দিয়েছে আমাকে আর তোমাকে? আমারও এই রকম গ্লাস, মায়েরও তো আছে। আচ্ছা দেখিয়ে দিই এখানে কি কি আছে। ও আগে ফটো তুলবে দাদা। আচ্ছা ঠিক আছে, চুপ করো চুপ না না না। আচ্ছা এখানে দিশা এখন রিং লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এখানে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আলোচনা একটু তোমরা আমি সাজিয়েছি, হ্যাঁ তার জন্য তো ওটা তো বিউটিফুল। হ্যাঁ দিশা এখানে হার্ট শেপ করে দিয়েছে ভাতটা। আচ্ছা এখানে দেখিয়ে দিই কি কি আইটেম আছে। মশলা পাবদা ফ্রাই, এখানে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এটা আছে তোমার কি বলে এটাকে, কি জানা ছিল, ভেজ ডাল। হ্যাঁ ভেজ ডাল, চিংড়ির মালাইকারি, এখানে আছে কাতলা, দই কাতলা, এটা চিকেন মহারানি, এটা মাটন, এটা চাটনি, এটা দই, এটা পায়েস, এখানে মিষ্টি আছে, এখানে ফল আছে, আর ওখানে আছে হচ্ছে আমি ফার্স্ট বানিয়েছি হচ্ছে জাফরানি পোলাও। শুনেছ আইটেম? তুমি কি খাওয়া স্টার্ট করলে? কি হ্যাঁ ফার্স্টে ডাল দিয়ে খাও, আরে জাফরানি পোলাওটা পরে খাবে, সাদা ভাতটা খাও। এমনি জাফরানি পোলাওটা একটু টেস্ট করো তুমি ফার্স্ট। ভালো হয়েছে, সুন্দর হয়েছে খেতে। হ্যাঁ তো জাফরানি পোলাও না তো মোগলাই রাইস, তো এরকমই তো লাগবে। বিরিয়ানির সব না মা, খালি সেন্ট গুলো কি শুধু আতরটা, আর কিছু না। পুরো ভাতটাকে ওটাতে ডালটাতে মেখে নিলে। এখনো মালাইকারি আছে, দই কাতলা আছে। তোমরা খেতে বসলে আমি একটু কোম্পানি পাবো, তাতে আমার খাওয়াটা উঠে যাবে। ঠিক আছে তুমি খাও, আমরা খাচ্ছি, বুড়োকে খেতে দেবো। এদিকে বুড়োর ভীষণ খিদে পেয়ে গেছে। বাবু বাবু তুই চলে আয় তো। এখানে মাম্মি আছে, চলে আয় সব নিয়ে বসে আছে। আয় না রে, এবার আমরাও খেয়ে নেবো, কারণ আমাদের খিদে পেয়ে আছে। যা বস,
এদিকে দিশাও নি। বুড়ো খাবে, দিদি খাবে, তুমি খাবো, আমি কি খাবো? আমি তোমার ছোটটাই নিয়ে খাবো। আমার ভাত তো আলাদা তোলা হলো না। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা টান্না ঘুম দিয়েছি, কারণ সকালবেলা যা রান্না বান্না হয়েছিল তারপর থেকে সবাই টায়ার্ড হয়ে পড়েছিল। সব 8টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর উঠে একটুখানি গল্প টল্প করলাম, দিয়ে আমাদের এই ডিনার কমপ্লিট হলো। আর এইভাবেই আমাদের আজকে জামাই ষষ্ঠী কাটলো, গল্প ঘুম, বেশি ঘুমই হয়েছে। সকালবেলা প্রচুর খাটাখাটনি হয়েছে, আর রাত্রিবেলা আমরা কিন্তু ঘুমিয়ে গেছি, যাই না রাত্রিবেলা কখন ঘুমোবো। এখানে আমি আছি, বুদ্ধ আছে, আর নিচে ওইদিকে দিশা বুড়ো সব কথা বলছে, একজন খেলছে। আর এই যে আপনি বলুন, আপনার জন্য রান্না বান্না হয়েছে, আপনার জন্য সবকিছু আয়োজন আমি হয়েছে। শেষ করতে পারিনি এখনো। হ্যাঁ, এবারে ওর পারফরমেন্স কি বাজে, মানে আগের বারে যদিও বা একটু খেয়েছে, তাও আমরা বললাম যে আগের বারে কিন্তু খেতে পারোনি, এবারে যেন খাওয়া চাই। মানে আগের বারের থেকেও এবারে জঘন্য হয়েছে খাওয়া। মানে আমি পরের বছর থেকে এত রান্না আর করবো না, তুমি যদি না খাও। কিচ্ছু খাইনি, 2 পিস মাটন খাওয়া যায় খেয়েছে। নাকি অত জিনিস পাগল হয়ে গেলো। ফার্স্টে ওর ডালটাকে পুরো ভাতটার সাথে এমন মেখে নিয়েছে, ও বাকি আর কিছুই খেতে পারবে না। ডাল ভাত দিয়ে ও বেসিক্যালি খেয়েছে, আর 2 পিস মাটন খেয়েছে। এরকম হয় কেন? কোনোদিন? মাছ খেয়েছি, চিংড়ি মাছ খেয়েছি, সবই খেয়েছি। আরে একটু খেয়েছি একটু সবই মোটামুটি। একটু একটু করে। লাস্টের দিকে আর কিছু পুরোটা খাওয়া হয়নি। পায়েসটা খেয়েছো এখনো? না। বাবা এগুলো পায়েসই খাইনি, এখনো মিষ্টিগুলো কিচ্ছু খাইনি, খালি ফলের ভেতর ফলও তো বোধহয় কিছু খেলাম, লিচু। লিচু তাও আমি ঘুম থেকে উঠে বুদ্ধ একটু খেলো, তারপরে আমি দিশা মা সবাই মিলে খেলাম। আর রান্না কেমন হয়েছে? হেভি হয়েছে। মেইন যেটা জিনিস আজকে ব্যাপক রান্না হয়েছে। না বলতে হয়, না না ভালো রান্না হয়েছে। হ্যাঁ? ভালো রান্না হয়েছে, no doubt। আমি নতুন একটা খালি ওই জাফরান পোলাওটা একটু নতুন বানিয়েছি, ওটা কেমন হয়েছে বলো? ওটা খুব ভালো হয়েছে। আর 2 কাতলাটা একটু গড়গড় হয়ে গেছিল, মানে দইটা বেশি হয়েছিল, আর গোলাপ একটুখানি জলটা জলটা বেশি হয়ে বাকি গেছিল, সব বাকি ঠিকঠাক হ্যাঁ। হতো। আর আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপরে রাত্রিবেলা এবার আইসক্রিম খাবো, দিয়ে তারপরে আমরা একটু গেম খেলবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। আবার আইসক্রিম কেন খাবো? তো খিদে পাবে না? খিদে পেলে তখন খাবো। আমি লোকে ভাববে যে আমি হাগুড়ে। ওর আজকে মোটো ছিল যে ও আজকে কিচ্ছু করবে না, আমরা যেমন পাবজি খেলি নর্মালি, তো ও আজকে খেলাধুলা কিচ্ছু করবে না। ওর আজকের দিনটা হচ্ছে খালি ঘন্টায় ঘন্টায় খাবে। আর লোকে ভাববে যে আমি খাই বেশি, আমি মিস হয়ে গেল যে। হ্যাঁ, ওই যে ঘুম আমরা কটাই হয়েছে, 5টার সময় বোধহয় না, 4:30 5টার সময় শুয়েছি, 8টার সময় উঠেছি, জানি না কখন ঘুমাবো। কে বলছে? এই পটল চিংড়ি সারাদিন ঝগড়া করেছি বলে ভিডিও করতে পারিনি। এক চল খালি উল্টো পাল্টা খালি কথা বলে। বুঝে তার মুখ দেখে বোঝা যাচ্ছে আমি উল্টো পাল্টা বলছি না সত্যি বলছি। দিশা মিথ্যে কথা বলবি না, শুয়ে শুয়ে ওখানে এক থালা ফল নিয়ে বসে বসে, রাত্রিবেলা এমনি ভাত খাইনি, বসে বসে ফল খাচ্ছে, খালি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, অসভ্য। কি করলে এরা, কি করছে মাইরি সত্যি। হজমে শেষ করতে পারছি না। আমি একটা হজমের ওষুধ খাবো। তাই কি ওষুধ খাবি? প্যান্টি? প্যান্টি। প্যান্টি। খাবি প্যান্টি? তোমার সোনা তোমাকে খেলাবে। মোটামুটি যা আইটেম দেখেছো তার অর্ধেক কিছু হয়নি, কারণ শাক ভাজা ছিল, তারপর পটল চিংড়ি ছিল, এগুলো করে উঠতে পারিনি। তারপরে ওই পাবদা সর্ষে ঝাল করা ছিল, ওটাও হয়নি লাস্টে। তো পটল নেই তো পটল চিংড়ি করবে। না সব কোটা মায়ের পটল কাটা আছে। সব পটল। পটলের ওনার নেই তো পটল। আচ্ছা, নরমালি তোমরা যদি আগে আমার ভিডিও দেখে থাকো তো আমি আগের বছর, আপনারা 1 মাস পর। না না মোটো না, তার আজকে আগে। ডেটটা বলে দে, কত তুই পোস্ট করছিস? আজকে কত তারিখ? 16 তারিখ। 16 তারিখ। তুমি 17 কালকেই দিয়ে দেবো, কালকে 17 তারিখ নেই, ঠিক আছে। পাক্কা কালকে দিয়ে দেবো। তোমরা হয়তো ভাববে যে এতদিন জামাই ষষ্ঠী এতদিন বাদে কেন ভিডিওটা দিচ্ছি, কারণ আমাদের খাওয়া দাওয়ার আইটেমটাই হচ্ছে আজকে রোববারে। আর তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তো তোমরা জানো যে আগে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম কারণ কিছু নেই, কিন্তু আমার এখানে আছে, বাবার বাড়িতে আছে। তো কিন্তু মা এমনি ষষ্ঠীর যাবতীয় উপোস টাপোস যেগুলো সেগুলো করে, কিন্তু বুদ্ধ আসতে পারবে না, তো ওই জন্য আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম রিচুয়ালস কিছুই নেই। ফাইনালি ও জামাই ষষ্ঠীর দিন সবাইকার ফেসবুকে ওই জামাই ষষ্ঠীর খাবার দেখে দেখে ভীষণ আশাহত হয়ে পড়েছিল। ফাইনালি ও আজকে সেই জিনিসটা ফুলফিল করতে পেরেছে। এদিকে শুয়ে শুয়ে এই যে বলো, আমি টায়ার্ড খাওয়া দাওয়া করে। না না বলো, ফেসবুকে সেই জামাই ষষ্ঠীর দিন তুমি কতটা আশাহত হয়েছে? আমি দুঃখে ভেঙে পড়েছি। আশা হতো। হ্যাঁ, বুদ্ধ বলছে দুঃখে ভেঙে পড়েছিল। এত পোস্ট
সবাই ও খুলে কিছু পারলে না। সত্যি এদিকে কি কিছু এত খেতে খাবার দেখেছি আর খেতে পারিনি। হ্যাঁ এইদিকে আমাকে বলছে যে পারফরমেন্স ড্রাইভারে আমি ভালো দেবো একদম না, main গুছিয়ে। ব্যাপারটা ও একটা ফটো পাঠিয়েছিল, একজন বসে আছে, সে প্রচুর বোধহয় 100টার উপর খাবার এরকম সাজিয়ে দেওয়া আছে, বলছে আমাকে এইভাবে কিন্তু খাবার দিও। আমি বলছি, ঠিক আছে কতটা খেতে পারবে দেখবে। এদিকে কিচ্ছু খেতে পারিনি আজকে, তুই 100 খাবার দিয়েছিলিস? যতটাই দিই 100টা না দিলেও। 3টের সময় যখন খেতে বসলাম তখন আমার খিদে পেয়েছিল বিশাল জোর, যার জন্য আমি ওদিকে ডালটা শুরু করতে আর মটনটা দিয়ে। ওই জন্য ডালটা এত পুরোটাই ভাত দিয়ে মেখে নিয়েছি আমি, দিয়ে মাটন আর দিয়ে বাকি শুরু করতে কিছু হয়। খেতেই পারছি না। এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।